এই এজেন্ডার বাস্তবায়ন করতে তারা সমকামিতাকে প্রমোট করে। মানবাধিকারের নামে এখানে সমকামিতাকে প্রমোট করা হবে। মানববন্ধনের ঘোষণা দিয়েছে। ইনশাআল্লাহ যদি দরকার পড়ে আগামীতে রক্ত দিতে হয় রক্ত দিব ইনশাআল্লাহ। জাতিসংঘের কার্যালয় এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তো এটার প্রতিবাদে বেরবি মুসলিম অ্যাসোসিয়েশন থেকে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। আজকে সারা বাংলাদেশ ব্যাপী এবং বাইতুল মোকাররম থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই যে বিক্ষোভ কর্মসূচি চলতেছে। আমাদের এই বিক্ষোভ কর্মসূচির একটা উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের কার্যালয় আমরা বাংলাদেশে চাই না। মানবাধিকারের নামে এখানে সমকামিতাকে প্রমোট করা হবে। এখানে মানবাধিকার নামে বাক স্বাধীনতার নামে নবী আলাইহিস সালামদেরকে গালি দেওয়া হবে। এখানে মানবাধিকারের নামে যে কোনো অন্যায় অত্যাচারকে প্রতিষ্ঠা করার পশ্চিমা এজেন্ডা, ফ্যাসিস্টের এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত করা হবে। ফিলিস্তিনের গণহত্যা রুখতে পারে না, উইঘুর মুসলিমদের, নির্যাতিত মুসলিমদের রক্ষা করতে পারতেছে না। আমাদের বাংলাদেশে অবস্থিত যে রোহিঙ্গা ভাইরা আছে, বোনেরা আছে, তারা যে নির্যাতিত, তাদের জন্য জাতিসংঘ এখন পর্যন্ত কি করছে? আমরা যতটুকু জানি যে জাতিসংঘ আসলে কোনো দেশেই শান্তি রক্ষা করতে পারেনি, তারা চরমভাবে ব্যর্থিত। অথচ তাদের একটা এজেন্ডা আছে। আমরা যদি দেখি যে তারা এই এজেন্ডার বাস্তবায়ন করতে তারা সমকামিতাকে প্রমোট করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতিসংঘ কোথায় কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? প্রথমে সিরিয়ায় হয়েছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ফিলিস্তিনে হয়েছে। সেখানে কি হয়েছে? সিরিয়ায় লক্ষ লক্ষ শিশুরা কি ইতিম হয়েছে, আর সিরিয়ার হচ্ছে আপনার ফিলিস্তিনে লক্ষ লক্ষ শিশু গাজায় মারা গেছে, খাদ্য অভাবে মারা গেছে, বিভিন্নভাবে মারা গেছে। তো আমরা চাই যে আমাদের দেশের মধ্যে একটা সুস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক। আমাদের দেশের মানুষ তাদের মানবাধিকার বলতে যা বুঝে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছুই যেন তারা সঠিক উপায়ে পায়। আপনারা দেখবেন যে উপদেষ্টা শারমিন তিনি কি করেছেন, 2094 জনকে পতিতাকে তিনি বৈধতা প্রদানের নির্দেশ দিয়েছেন। কিন্তু কেন? পতিতার তো কোনো পেশা নয়, পতিতা হলো অনৈতিক এবং অইসলামিক এক গুচ্ছ, যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, যারা তাদের জেনার সাথে লিপ্ত রয়েছে। তো আমরা এগুলো মেনে নিব না ইনশাআল্লাহ। মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বেরবি কর্তৃক যে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র সমাবেশ এবং মানববন্ধনের ঘোষণা দিয়েছে। ইনশাআল্লাহ যদি দরকার পড়ে আগামীতে রক্ত দিতে হয় রক্ত দিব ইনশাআল্লাহ।